আজকে আমরা একটা টিউটোরিয়াল দেখব যেটা কিনা জোটারোর উপরে, যেটা একটা অনলাইন ওপেন সোর্স রেফারেন্সিং সিস্টেমের মতো কাজ করে। সেটা আমরা যখন গুগলে সার্চ দিব জোটারো নামে, এরকম একটা অপশন আসবে, জোটারো ওয়েব পেজ আসবে। এই ওয়েব পেজে ক্লিক করলে পরে আমরা যে অপশনটা পাবো সেটা হলো যে এরকম একটা পেজ পাবো, যেখানে একটা ডাউনলোড বাটন থাকবে। সেই সফটওয়্যারটা যদি আমরা ইনস্টল করি তাইলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখব। ঠিক আছে, এটা গেল একটা পাওনা। আর সেকেন্ড হলো, যখন আমি মাইক্রোসফট ওয়ার্ডে যাব, সেখানে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট বা কোনো কিছু যদি আমি আমার কোনো ডকুমেন্টে কোনো রেফারেন্সিং সিস্টেম দিতে চাই অটোমেটিক, তো সেখানে জোটেরোটা ইনস্টল এডিন্স হিসেবে ইনস্টল করা পাবো। ঠিক আছে, এটা আমি দেখাচ্ছি। যেমন আমার এখানে আমি যদি একটা টেক্সট নিয়ে আসি, আমি কিছু টেক্সট নিয়ে আসলাম অটোমেটিক। তো সেখানে আমি কোনো জোটেরোর বা রেফারেন্স যদি থেকে থাকে, আমি এখানে অ্যাড সাইটেশন বলে জিনিস আছে, সেখান থেকে যে আমি আমার জোটেরোর সাইটেশনটাকে অ্যাড করতে পারবো। তো আমরা এখানে বিভিন্ন ধরনের রেফারেন্সিং স্টাইলগুলো দেখতে পাচ্ছি, যেমন এপিএ স্টাইল আছে, এএমএ স্টাইল আছে, ঠিক আছে, এবং এলসেভিয়ারের হার্ভার্ড যেটা উইথ টাইটেল সেটা আছে, এবং সাইট দেম রাইট 12th এডিশন হার্ভার্ডের যেটা, এটা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ইউজ করে থাকি। IEEE আছে, শিকাগো ম্যানুয়াল স্টাইল যেটা 17th এডিশন অথর ডেট, সেটা ইউজ করা যেতে পারে। তো আমরা হার্ভার্ড স্টাইলে এটা ইউজ করি বেসিক্যালি। এবং আমি এখান থেকে যদি ওকে দিই, আমাকে সে সাইটেশনের জন্য একটা চুজ করার জন্য একটা অপশন দিবে। তো আমি যেহেতু এখন পর্যন্ত কোনো সাইটেশন অ্যাড করিনি, এখানে কোনো কিছু পপুলেট করিনি, এই কারণে এখানে নাই। তো আমি এই কাজটা করার জন্য আমি সায়েন্স ডাইরেক্টে যাব। সায়েন্স ডাইরেক্ট ওয়েবসাইটে যাওয়ার পরে, যেমন আমি ন্যাচারাল ভেন্টিলেশন নিয়ে সার্চ দেওয়ার একটা কিওয়ার্ড টাইপ করলাম। তো এখানে কিছু সার্চ রেজাল্ট আসবে, সেখান থেকে আমরা একটু রিফাইন করব ওপেন অ্যাক্সেস, যেহেতু আমি আর্টিকেলগুলো পড়তে চাই। ওপেন অ্যাক্সেস দেওয়ার পরে আমি এখান থেকে যেমন এই আর্টিকেলটাকে চুজ করলাম। চুজ করার পরে এই আর্টিকেলের ডিটেলসটা দেখাবে, সাথে সাথে এই সাইট বলে একটা অপশন আছে, সেটা দেখাবে। তো সেখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে রেফওয়ার্কস, যেটা কিনা কমার্শিয়াল লাইসেন্স বেসিক্যালি, বা আরআইএস ফরম্যাটে, বিপ টেক্সট, বা এমনিতে সাইটেশন টু টেক্সট ফরম্যাটেও সে নিয়ে আসবে। তো আমি আরআইএসে নিব আপাতত, অথবা বিপ টেক্সট, এই দুইটাতে নিতে পারবো, যেহেতু এগুলোতে আমাকে কমার্শিয়াল অ্যাকাউন্ট খুলতে হবে। আমরা ওপেন সোর্সে আছি বেসিক্যালি, জটেরো একটা ওপেন সোর্স প্রোগ্রাম এবং ফ্রি টু ইউজ। তো আমি সাইটেশন এক্সপোর্ট টু আরআইএস এই কথাটা দিলাম। আমি যেহেতু আগে এটাকে অ্যাক্সেস করেছি, সেই কারণে এখানে এক্সট্রা নাম্বার দেখা যাচ্ছে। যাই হোক, আমি সেই লোকেশনটা জানবো, কোন লোকেশনে আমি রেখেছি। ঠিক আছে, আমি লোকেশনটা আমি কপি করলাম। আমি জটোরোটা যখন ইনস্টল করব, তখন আমি এভাবে খুলে রাখবো আমার জটোরোটা। ঠিক আছে, উইন্ডোটা আমি আপাতত এটা বন্ধ করছি, এভাবে জটোরোটা খুলে রাখবো, এবং সাথে সাথে আমার ওয়ার্ড ডকুমেন্টটাও আমি খুলে রাখবো। ঠিক আছে, এই দুইটা একসাথে থাকা লাগবে। এটা যদি জটোরো আমি না খুলে রাখি, তাইলে এখানে কোনো কিছু সাইটেশন শো করবে না। তো এনিওয়েজ, আমি আগে সাইটেশন এখানে অ্যাড করব। এখানে তিনটা পেইন দেখা যাচ্ছে। লেফটে আমার এখানে লাইব্রেরিটা দেখা যাচ্ছে, এবং লাইব্রেরির আন্ডারে কি কি আর্টিকেল, বুকস বা ওয়েব পেজ বা অন্য কোনো কিছু যদি, যেটা আমরা রেফারেন্সিং সিস্টেমের মধ্যে নিয়ে আসতে চাই, সেটা থাকবে, এবং সেটা ডিটেইল ইনফরমেশনটা এখানে থাকবে। এখানে বেসিক্যালি টাইটেলগুলো থাকবে। তো আমি ইম্পোর্ট করব, আমি চাইলে এটাকে ম্যানুয়ালি অ্যাড করতে পারি। যেমন আমি এখান থেকে ম্যানুয়ালি অ্যাড করার অপশন আছে। ঠিক আছে, তো আমি সেটা না করে আপাতত, যেমন আমি লাইব্রেরিতে যাব, ম্যানুয়ালি বুক সেকশন, ডকুমেন্টস, জার্নাল, আর্টিকেল এইভাবে অ্যাড করার সুযোগ আছে। যেহেতু আমি ইম্পোর্ট করব, আমি সহজ পন্থায় যেতে যাচ্ছি, টাইপ করতে অনেক সময় লাগবে। তো আমি এখান থেকে একটু আগে যেটা আরআইএস ফাইলটা আছে, রিসার্চ ইনফরমেশন সিস্টেম ডকুমেন্টস যেটাকে বলে, সেটা আমি এখন ওপেন করব। ওপেন করার পরে আমি নেক্সট চাপ দিব, ফিনিশ লিখব। তার মানে আমার ওই আর্টিকেলটা কিন্তু সাথে সাথে চলে আসলো, এবং এই রিলেটেড যত ইনফরমেশন আছে সবগুলোকে সে একসাথে নিয়ে আসছে। ঠিক আছে, এবং ট্যাগ থেকে শুরু করে সব কিছু অটোমেটিক চলে আসছে। যদি কোনো নোটস থাকে তাহলে নোটস নিয়ে আসবে, এবং রিলেটেড যদি কোনো কিছু থাকে সেখানে নিয়ে আসবে। তো এখানে আমাদের এটা জার্নাল আর্টিকেল, আমি চাইলে এটাকে অন্য কোনো ভিডিও রেকর্ডিং বা অন্য কোনো কিছুতে এটাকে নিয়ে যেতে পারি যদি রিলেভেন্ট মনে করি। আর টাইটেলটা আসবে, সাথে সাথে যারা যারা লিখেছে তাদের নামটাও আসবে, এবং এখানে আমাদের অ্যাবস্ট্রাক্টও আসবে, কোথায় পাবলিশ হয়েছে, বিল্ডিং এনভায়রনমেন্টে, কোন ভলিউম, পেজেস কত,
কোন ডেটে পাবলিশ করা হয়েছে, ঠিক আছে। তো জার্নাল এব্রিভিয়েশনটা দেখতে কীরকম, ডিওআই নাম্বার, আইএসএসএন নাম্বার এবং ইউআরএলটা থাকবে, এবং কবে অ্যাক্সেস করেছি সেই ইনফরমেশনটাও রেখে দিবে, ঠিক আছে। তো এরকম আমরা আরও দু একটা ফাইল এখন ইম্পোর্ট করি। তো আমি এটাকে সাইট করব। আমি এখন আরআইএস নিয়েছিলাম একটু আগে, এখন আমি বিপ টেক্সটে নিয়ে যাব। তার মানে .bib একটা ফাইল তৈরি করবে। আমি লোকেশনটা অলরেডি জানি যে আমার ডাউনলোড ফোল্ডারে চলে আসছে। সো আমি ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পরে আমি এখান থেকে আমার ওই ফাইলটা চুজ করে দিব। সাথে সাথে আমার এখানে চলে আসছে, ঠিক আছে, যে পোর্টেবল হ্যাপা ফিল্ট্রেশন সাকসেসফুলি অগমেন্ট ন্যাচারাল ভেন্টিলেশন মেডিয়েটেড এয়ারবর্ন পার্টিকেল ক্লিয়ারেন্স ইন এ লিগ্যাসি ডিজাইন হসপিটাল ওয়ার্ড, ঠিক আছে। তো যাই হোক, এই জিনিসটা সে সব ইনফরমেশন কিন্তু নিয়ে আসছে, এবং সাথে সাথে এইটা সিলেক্ট করলে পরে আমি দেখবো যে এখানে আমার অন্য রিলেটেড যতগুলো ইনফরমেশন, ইউআরএল, আইএসএসএন, সব ধরনের ইনফরমেশন চলে আসছে, এবং এটা বেসিক্যালি এখন আমার লাইব্রেরিতে দুইটা আইটেম হয়ে গেল, ঠিক আছে। এভাবে করে আমি আস্তে আস্তে লাইব্রেরি পপুলেট করব, এবং এইটা আছে, যদি এটাকে আমি এখন ডিলিট করে দিলে কোনো সমস্যা নেই। ইম্পোর্ট করলে সে অটোমেটিক এই ফাইলটাকে এরকম একটা ফোল্ডারে নিয়ে আসে, ঠিক আছে। তো সেটাকে আমি কিবোর্ড থেকে ডিলিট চাপ দিয়ে এটাকে ডিলিট করে ফেললাম, এবং আমি এখন চাইলে একটা ফোল্ডার করতে পারি ন্যাচারাল ভেন্টিলেশনের উপরে, যেহেতু আমি ন্যাচারাল ভেন্টিলেশনের নিয়ে যে আর্টিকেলগুলো আছে এক জায়গায় রাখবো, আমাদের লাইব্রেরি যেরকম সাজানো থাকে, ঠিক আছে। এখন আমি মাই লাইব্রেরিতে যাব, এই দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এই জিনিসটাকে এভাবে ন্যাচারাল ভেন্টিলেশন ফোল্ডারে নিয়ে আসবো। এখন আমার ন্যাচারাল ভেন্টিলেশন ফোল্ডারে দুইটা জিনিস আছে, ঠিক আছে। এখন আমি একটু ডিফারেন্ট টপিকে সার্চ করি, যেমন আমি ক্লাইমেট চেঞ্জ, অনেক রেজাল্ট আসছে, ঠিক আছে। এখন আমি ওপেন সোর্সে আবার চলে গেলাম, আমি প্রবাবলি এরকম একটা জায়গা থেকে ইনফরমেশন নিব, আবার সাইট করব এবং এক্সপোর্ট সাইটেশন টু আরআইএস এ নিয়ে যাব, ঠিক আছে। সেখান থেকে আমি চাইলে এটাকে ইম্পোর্ট করব। আমার এটা চলে আসছে, ঠিক আছে। এখন আমি ক্লাইমেট চেঞ্জ নামে আলাদা একটা ফোল্ডার তৈরি করব, ঠিক আছে। ক্লাইমেট চেঞ্জ নামে ফোল্ডার তৈরি করলাম, সেখান থেকে আমি এটা ডিলিট করলাম, এটা আমার আর দরকার নেই। আমি অলরেডি আমার লাইব্রেরিতে 3টে আইটেম চলে আসছে, এবং আমি এখান থেকে ক্লাইমেট চেঞ্জে নিয়ে যাব। তার মানে ক্লাইমেট চেঞ্জে এখন আমার একটা আর্টিকেল, ন্যাচারাল ভেন্টিলেশনে আমার 2টো আর্টিকেল, ঠিক আছে। কিন্তু আমার লাইব্রেরিতে টোটাল 3টা বই আছে। এরকম করে করে আস্তে আস্তে আমরা পপুলেট করতে পারবো, ঠিক আছে। এবং যখনই আমি কোনো আর্টিকেলে বা বুকে বা কোনো একটা ওয়েব পেজের লিঙ্কে ক্লিক করব, তখন এর রিলেভেন্ট ইনফরমেশনগুলো এখানে দেখা যাবে, ঠিক আছে। তো এবং এটা আপডেটেড ইনফরমেশন এইভাবে থাকবে। এখন এইটা আমাদের এই জোটারও শুধুমাত্র খুলে রাখলে হবে না, এখানে একটা ব্যাপার আছে, আমাদের প্রেফারেন্সেসে যে আমাকে এই অ্যাকাউন্টটা তৈরি করে নিতে হবে। জোটারো অ্যাকাউন্ট ছাড়া সে এখানে এগুলোকে পপুলেট করবে না, এবং এই জিনিসটা সে আমার অনলাইনে, যেহেতু আমি লগ ইন করা আছি জোটারোতে, আমি আমার লাইব্রেরিতে গেলে এগুলো পাবো, ঠিক আছে। যেমন আমার ওয়েব লাইব্রেরি যদি আমি ভিজিট করি, অলরেডি আমার ক্লাইমেট চেঞ্জের এবং প্যারামেট্রিক স্টাডি, পোর্টেবল হ্যাপা ফিল্ট্রেশন, এই 3টা চলে আসছে। তার মানে আমি যে কোনো জায়গায় এই জিনিসটা অ্যাক্সেস করার সুযোগ আছে অনলাইনে, ঠিক আছে। এই জিনিসটা টোটালি অনলাইনে ইনফরমেশন থেকে যায়, কিন্তু একটু সময় লাগে, এই জিনিসটা সিঙ্ক হতে একটু সময় লাগে। যদি নেট কানেকশন ভালো থাকে তাহলে এটা অটোমেটিক সিঙ্ক হয়ে যায়। এখন আমি আমার আর্টিকেলে যাব, ঠিক আছে। আর্টিকেলে যাওয়ার পরে আমি যেই জায়গাতে রেফারেন্স করতে চাই সেই জায়গায় আমি যাব। যাওয়ার পরে আমি অ্যাড সাইটেশন দিব। সাইটেশন দিয়ে আমি যেমন হেপা ফিল্টার, ঠিক আছে, হেপা দিয়ে সার্চ দিলে আমার এটা হেপা ফিল্ট্রেশনের এই জিনিসটা, সাইটেশনটা আমার চলে আসবে, ঠিক আছে। ঠিক তেমনি আমি যদি চাই যে আরেক জায়গায় আমার ন্যাচারাল ভেন্টিলেশনের আরও একটা আর্টিকেল আছে যেটা আমি এখানে দিতে চাই, আমি ন্যাচারাল ভেন্টিলেশন নিয়ে সার্চ দিব, তখন আমার ন্যাচারাল ভেন্টিলেশনের যে 2টা আর্টিকেল আছে সেগুলো দেখাবে। এর মধ্যে আমি কোনটা নিব, আমি এটা নিতে চাই, প্যারামেট্রিক স্টাডি, সুহেনব্রি এট এল, ঠিক আছে, এটা নিলাম। এখন আমি এই জায়গাটাতে আবার হয়তো
ক্লাইমেট চেঞ্জের এটা অ্যাড করতে চাই, আমি লিখলাম ক্লাইমেট চেঞ্জ, আমি এটাকে অ্যাড করলাম। এখন আমার এগুলা ডকুমেন্টের মধ্যে আমার সাইটেশন অ্যাড করা শেষ। যেমন অথর ডেট দেখা যাচ্ছে, যেহেতু আমরা চুজ করেছিলাম হার্বার্ট স্টাইলের, তো আমার দেওয়া শেষ। এখন আমি রেফারেন্সেস দিলাম, দেওয়ার পরে আমি দিব হলো এডিট বিব্লিওগ্রাফি, ঠিক আছে। সাথে সাথে আমার তিনটা যে সাইটেশন ছিল সবগুলো চলে আসছে, ঠিক আছে। এই তিনটা আমার এখন চলে আসছে এবং আমার ডকুমেন্টে কিন্তু বেসিক্যালি তিনটারই সাইটেশন দেওয়া আছে, ঠিক আছে। এখন আমি কোনো সময় হয়তো ভাবলাম যে না, এটা আমার দরকার নেই, এই সাইটেশনের আমার আর দরকার নেই, আমি এটাকে ডিলিট করে ফেলবো, ঠিক আছে। ডিলিট করার পরে এটা তো আর আপডেট হচ্ছে না, আমি দেখি এটাকে আপডেট করার চেষ্টা করি, আপডেট হচ্ছে না, আমি রিফ্রেশ করব, তখন আপডেট হয়ে যাবে, ঠিক আছে। অনেক সময় আপডেট না হতে পারে এরকম। আবার অনেক সময় দেখা গেল যে রিফ্রেশ করার পরেও ইনফরমেশন আসতেছে না, তখন এটাকে ডিলিট করে দিয়ে আমরা বেসিক্যালি এটাকে পুরোটাই ডিলিট করে ফেলবো। ডিলিট করে আবার আমরা এডিট বিব্লিওগ্রাফি দিব, তখন চলে আসবে, ঠিক আছে। তো ইটস দ্যাট ইজি। আমরা এখন শুধুমাত্র কি সায়েন্স ডাইরেক্ট থেকে এভাবে নিতে পারবো না, আমরা যে কোনো জায়গা থেকে নিতে পারবো। আরও বিভিন্ন অপশন আছে, যেমন আমি রিসার্চ গেটে গেলাম, যেখান থেকে আমি আমাদের ডট বিআইবি অথবা ডট আরআইএস ফাইল, এই ধরনের ফাইলগুলোকে নিয়ে আসতে পারবো। সেখান থেকেই আমরা কিন্তু ওই জোটারোতে অ্যাড করতে পারবো। আবার জোটারোর প্লাগইন বলে একটা গুগল ক্রমের এবং ফায়ারফক্সের একটা এক্সটেনশন আছে, যেটা ওই অনলাইনে গেলে পরে কোনো পেজের অটোমেটিক সে এই এক্সটেনশনটা নিয়ে নেয়, সেটা আমরা একটু পরে দেখছি। তো আপাতত আমি ধরলাম আমি রিসার্চ গেটে চলে আসছি। রিসার্চ গেটে যাওয়ার পর আমি এখানে সার্চ দিলাম ন্যাচারাল ভেন্টিলেশন। তো আমি ধরলাম যে ন্যাচারাল ভেন্টিলেশন ইন ক্যারিবিয়ান হোমস, এটা আসছে। সেখানে আমাদের এটা অ্যাবস্ট্রাক্ট দেখাচ্ছে, ডকুমেন্টের কোনো কোনো সময় ডাউনলোড করার অপশন দিবে বা অন্য অন্য কোনো কিছু দিবে। আমরা এখান থেকে মোডে যাব এবং এক্সপোর্ট সাইটেশন দিব, এবং এখানে আমাদের আরআইএস এবং বিবটেক্স সেটাতে আছে। তো আমি আরআইএস ক্লিক করলাম আপাতত, এবং আমি আমার লোকেশনটা জানি, আমার ডাউনলোড ফোল্ডারে হয়েছে। সো আমি এখানে যাব, যাওয়ার পরে আবার ন্যাচারাল ভেন্টিলেশনের এই জায়গাটাতে আমি ইম্পোর্ট করব। এবং এই জিনিসটা আমি ন্যাচারাল ভেন্টিলেশনে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এটাকে ডিলিট করে ফেলবো, সো দ্যাট আমার লাইব্রেরিটা ক্লিন থাকে। সো আমি ক্লাইমেট চেঞ্জে একটা পেলাম এবং ন্যাচারাল ভেন্টিলেশনে এখন আমার 3টা আর্টিকেল আছে, ঠিক আছে। এইভাবে করে আমি যে কোনো জায়গা থেকে ইনফরমেশন ইনফ্যাক্ট অটোমেটিক নিয়ে নিতে পারি জোটারোর মাধ্যমে, এবং এটা আমি অনলাইনে যে কোনো জায়গা থেকে আই ক্যান অ্যাক্সেস এট এনি টাইম। আমি জাস্ট আমার ওই পিসিতে যাব, জোটারো ইনস্টল করব এবং আমি সিঙ্ক দিব, সাথে সাথে সে এই জিনিসগুলো আমার পিসিতে অটোমেটিক সিঙ্ক করে ফেলবে, ঠিক আছে। এই ইনফরমেশনটা কিন্তু এখন ন্যাচারাল ভেন্টিলেশনের আন্ডারে 3টা আর ক্লাইমেট চেঞ্জে একটা, টোটাল 4টা ইনফরমেশন অলরেডি এখন আমার ওয়েব লাইব্রেরিতে চলে আসছে কিন্তু। এবং এটা সে কন্টিনিউয়াস সিঙ্ক করতেছে, জোটেরও কন্টিনিউয়াস একটা সিঙ্কিং প্রসেসের মধ্যে থাকে। সো ইনফরমেশনগুলো খুব সহজেই আমরা কিন্তু নিয়ে আসতে পারি। আচ্ছা, এখন আমরা জোটেরো অ্যাডিনস যেগুলো আছে সেগুলো আমরা একটু দেখব। যে আমি দিলাম গুগল সার্চ করলাম, সেখানে বললাম যে জোটেরো অ্যাডিনস অ্যাড-অনস ফর ফায়ারফক্স। আমি যেহেতু ফায়ারফক্স ইউজ করতেছি, ক্রমের জন্য পাওয়া যায়, তো আমি ফায়ারফক্সের জন্য দিলাম জোটেরো কানেক্টর যেটা বলে আর কি, সেটা আমি ক্লিক করব এবং ইনস্টল জোটেরো কানেক্টর ফর ফায়ারফক্স, আমি এটাকে ইনস্টল করব। ইনস্টল করার পরে কন্টিনিউ টু ইনস্টলেশন এটা দিব, অ্যাড করব। সাথে সাথে আমার এখানে একটা অপশন চলে আসবে এবং অ্যালাউ দিস এক্সটেনশন টু রান ইন প্রাইভেট উইন্ডোজ, ওকে দিলাম। এখন কিন্তু আমার এখানে জেড নামের একটা অপশন চলে আসছে। এখন আমি যদি কোনো ওয়েব পেজে যাই এবং এটা যদি আমি অ্যাড করতে চাই, তাহলে আমি এই ইনফরমেশনটাকে ক্লিক করব।
ঠিক আছে, ইউ হ্যাভ ইনস্টল জোটেরো কানেক্টর, ঠিক আছে, বলছে যে এখানে দ্য জোটেরো কানেক্টর এনাবলস ইউ টু সেভ আইটেমস টু জোটেরো ফ্রম ইউর ব্রাউজার ইন এ সিঙ্গেল ক্লিক। ইফ ইউ হ্যাভেন্ট ইয়েট ডাউনলোড দ্য স্ট্যান্ড অ্যালোন জোটেরো অ্যাপ্লিকেশন ফর দ্য বেস্ট এক্সপিরিয়েন্স। সো আমার অলরেডি স্ট্যান্ড অ্যালোন যেটা আছে সেটা আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। আমি গট ইট, এখানে গেলাম। এখন আমি সেভ টু জোটেরো দিব, ঠিক আছে। দেওয়ার পরে আমি কোথায় সেভ করবো সে সাথে সাথে বলতেছে কিন্তু, যেমন আমি এখানে মোরে ক্লিক করে আমি চাইলে এটাকে ক্লাইমেট চেঞ্জে সেভ করতে পারি অথবা ন্যাচারাল ভেন্টিলেশনে সেভ করতে পারি। তো যেহেতু এই আর্টিকেলটা আমরা অলরেডি করেছি, আমরা একটু বাদ দিব। আমি এস্কেপ চাপ দিয়ে এখান থেকে আমরা বের হয়ে আসব। আমি অন্য একটা আর্টিকেল নেওয়ার চেষ্টা করব। আমি ক্লাইমেট চেঞ্জ না দিয়ে যেমন এনার্জি এফিসিয়েন্সি দিলাম। এনার্জি এফিসিয়েন্সি, এবং আমি ওপেন অ্যাক্সেস না নিলেও অসুবিধা নেই, আমি তো সাইটেশন ডাউনলোড করতেছি। সো আমি ROS এ নিলাম। এখন বলছে জোটেরো কানেক্টর ইম্পোর্ট আইটেমস ফ্রম www.sciencedirect.com ইন্টু জোটেরো। সে সরাসরি ইম্পোর্ট করবে কিন্তু এখন আমি কোথায় ইম্পোর্ট করব? আমাকে ওই জোটেরো খোলা না রাখলেও চলবে। এখন আমাকে সে বলতেছে যে আমি কোথায় ইম্পোর্ট করব সেই অপশনটা দেওয়ার জন্য। তো আমি মোরে যাব। যদি আমার এখানে এটা না থাকে তার মানে আমি জাস্ট লাইব্রেরিতে আপাতত করব, পরে আমি এটা আমার মানে চোজেন ফোল্ডারে নিয়ে আসবো। আমি যদি ফোল্ডার করে থাকি তাহলে তো ভালোই, ওই ফোল্ডার চুজ করে দেব। আচ্ছা, এখন ট্যাগ দিয়েও আমি করতে পারি, এখানে কমা সেপারেটেড ট্যাগ দিয়েও আমি করতে পারি। তো ট্যাগ দিয়ে আমি করবো না, আপাতত আমি লাইব্রেরিতে সেভ করব, ঠিক আছে। এখন আমি যাই দেখি যে আমার লাইব্রেরিতে চলে আসছে কিনা আইটেম। একটু ক্যান্সেল করলাম। সি আমার এনার্জি এফিসিয়েন্সি ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ইন দ্য ইউ, স্লোভেনিয়া, স্পেন, এই জিনিসটাতে চলে আসছে, ঠিক আছে। তো এখানে দুইটা আইটেম আসছে কারণ আমি দুইবার ক্লিক করে ফেলছি দেখানোর জন্য। আমি একটাকে মুছাই দিলাম এবং একটাকে আমি এখানে আমার এনার্জি এফিসিয়েন্সি ফোল্ডার করলাম। ওকে, এখন আমি আমার লাইব্রেরি থেকে এনার্জি এফিসিয়েন্সির এটাকে এই ফোল্ডারে নিয়ে আসলাম। এখন আমার ক্লাইমেট চেঞ্জের আন্ডারে একটা আর্টিকেল আছে, এনার্জি এফিসিয়েন্সিতে একটা আর্টিকেল আছে, ন্যাচারাল ভেন্টিলেশনের ক্ষেত্রে 4টা আছে। টোটাল আমার এখন 6টা এখানে আর্টিকেল অলরেডি জমা হয়ে গেছে। এবং আমি যদি অনলাইনে যাই, আমার জোটেরও তো সাথে সাথে আপডেট করে ফেলছে, এখন আমার 6টা আছে। এখন আমি এখানে যদি এনার্জি এফিসিয়েন্সি একটা আমি অ্যাড করি, আমি এখানে লিখলাম এনার্জি এফিসিয়েন্সি, সাথে সাথেই কিন্তু চলে আসছে এনার্জি এফিসিয়েন্সির সেই আর্টিকেলটা। আমাকে জানতে হবে অথরকে, অথবা আমি কোন সার্চ কিওয়ার্ডটা জানতে হবে, মানে কোন কিওয়ার্ড দিয়ে আমি সার্চ করব। তো এখানে আমার এখন 3টা বেসিক্যালি সাইটেশন আমি অ্যাড করেছি। তো 1টা 2টা 3টা, কিন্তু এখানে আমার 3টা অটোমেটিক আপডেট হয়েছে। যদি আপডেট না হয় আমাকে রিফ্রেশ করতে হবে, ঠিক আছে। তো আই হোপ সবার কাজে লাগবে ব্যাপারটা। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে সালাম।